আপনি যদি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেটা কিসের জন্য বললাম? আমরা ছোট ছোট ভিডিও তৈরি করি বা বড় ভিডিও তৈরি করি, যেগুলোই তৈরি করি না কেন ইউটিউব এবং ফেসবুকের জন্য, সে ভিডিওগুলো কিন্তু আমরা টিকটকেও আপলোড করি শুধুমাত্র পরিচিত লাভের জন্য, বা টিকটক থেকেও তো কিছু করা যায়, তাই না? তো এই বড় ভিডিওগুলা যখন আমরা টিকটকে আপলোড করি, তারা কিন্তু এইটাকে আসলে কমিউনিটি গাইডলাইনের মধ্যে ফেলে ভিডিওগুলো রিমুভ করে ফেলে। কোনো কিছু না, অরিজিনাল কন্টেন্ট হওয়ার পরেও কিন্তু টিকটকে এগুলো রিমুভ করে দেয়। আপনি পাশের স্ক্রিনটাতে একটু ফলো করুন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে ভিডিওটা, এখানে ফেসবুকের ভিডিও ভিউ বাড়ানো কিভাবে বাড়ায় এ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটা আমি আপলোড করেছি। এর ভিতরে তো আমি কিছুই দেখাইনি, জাস্ট ফেসবুকের কটা সেটিংস দেখাইছি, আর সেজন্যই সে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ফেলে দিছে একেবারে কারণ ছাড়া। তো মানে ফেলে দিছে তো দিছে, ভিডিওটা ডাইরেক্ট রিমুভ করে ফেলছে। হ্যাঁ, এরকমের আগেও করছে। তো আমি ভয়ে কি করতাম, ভিডিওটা একটু ঢুকে এটাও চিহ্নই রাখতাম না, ডাইরেক্ট ডিলিট করে দিতাম। কিন্তু আজকে একটা জিনিস জানতে পেরেছি, সেটা আমাকে চ্যাট জিপিটি বলেছে যে আমি আপিল করে দেখতাম। তার মানে আমি তো জানি যে আমার ভিডিওটা অরিজিনাল, তো সেজন্য যখন বলছে তখন আমি এখানে তো আপিলের অপশন থাকে ভিতরে, যখন ওরা একটা নোটিফিকেশন দেয় ইনবক্স থেকে, ভিতরে ঢুকে তারপরে অপশনটা পাওয়া যায়। তো ঠিক এই দেখুন, আমি এই অপশনটায় ঢোকার পরে এখানে এই ভিডিও রিমুভ এটা প্রথমে থাকে। এরপরে এরকমের যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনি এখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে তারা চলে যাবে। এখানে বহুত কিছু বলছে, এগুলো কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনিকে দিয়ে আপনি জিজ্ঞাসাও করতে পারবেন যে কি কারণে এটা রিমুভ করলো বা এই ভায়োলেশন আসলো। এরপর আবার নেক্সটে দেওয়ার পরে দেখুন এখানে 3 নম্বরে চলে আসলো, সেখানে সাবমিট আপিল। এখানে আপনি টাচ করার পরে কিন্তু একটা অপশন আসবে, মানে আপিল করবেন আর কি, সাবমিট করবেন। করার পরে এরপরে এই স্কিপ দিয়ে এখান থেকে, বা এই যে এগ্রি আছে না, ফিডব্যাক এগ্রি, আপনি এগ্রি দিয়ে এখান থেকে স্কিপ দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে দেখুন, মানে যেটা জেমিনি বলছে, এর 2-1 ঘন্টা পরেই আমি এখান থেকে ঢুকে দেখতেছি আমার সেই ভিডিওটাতেই এখানে 42টা ভিউ চলে আসছে। অথচ ভিডিওটা কিন্তু আমি আগে ডিলিট করে দিতাম। এখন আমি চিন্তা করছি যেগুলো আগে ডিলিট করে দিয়েছিলাম সেই ভিডিওগুলোই আমি আবার এখানে আপলোড করব। অলরেডি আমি আপলোড করেছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে টিকটকের মধ্যে যে ভিডিওটা সে এর আগে ভায়োলেশনে ফেলেছিল, আমি ডিলিট করে দিয়েছিলাম, সেই ভিডিও আজকে আবার আমি এখানে আপলোড করছি, কিন্তু আজকে আবার ভায়োলেশন আসেনি। এটা এটা টিকটকের একটা, মানে কি বলবো, বলতে পারতেছি না। যাই হোক, এখান থেকে এই আমি ঢুকে এই যে দেখুন, এই যে জিমেইলের ইউজার নেম পরিবর্তনের এই ভিডিওটা কিন্তু আমাকে কপিরাইট ধরেছিল, মানে কমিউনিটি গাইডলাইনের। আজকে সেটা আবার এখানে আপলোড দিছি, এখন কিন্তু এখানে 52টা ভিউ আসছে। তো এগুলো আসলে একদম ফালতু। আপনি এরকমের যদি ভায়োলেশন আসে তাহলে ওখানে আপিল করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটা ওরা আবার ফেরত দিয়ে দেয়। ঠিক আছে? আশা করি আপনার এটাতে হেল্প হবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন, আর কোনো টপিকের উপরে কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।